সবাইকে আসসালামু আলাইকুম। অবশেষে আবার চলে আসলাম আমি আমার কবুতরের বাসায় আপনাদেরকে একটা ভিডিও দেখানোর জন্য। আমার দুটি বাচ্চা এবারই ফেলাম ময়ূরী কবুতরের। আমি দীর্ঘদিন ধরে কবুতর ফালি, তবে এবারের মতো সাদা কবুতরের বাচ্চা আর আমি নিতে পারি নাই। তার আগে যে বাচ্চাগুলো হয়েছে বিভিন্ন কালারিংয়ের হইতো, কিন্তু আমার কবুতর দুটোটাই সাদা ছিল। এই যে দুইটা কবুতর দেখতেছেন, এইটাও ময়ূরী এইটাও ময়ূরী, এই দুইটা হলো যায় সাদা, কিন্তু আমি বাচ্চা পাইতাম বিভিন্ন কালারের। তো আমি এবারে প্রক্রিয়া করেই এই দুটা বাচ্চা এবার সাদা ফেলাম, খুবই ভালো লাগলো দুটোটা দেখে। আর দুটোটা কবুতরই এবারে ময়ূরী হইতেছে। ময়ূরী কবুতর সিনার একটাই উপায় দেখেন, এর পশমগুলো পাটা খুব লম্বা হবে এবং পর্যাপ্ত পরিমাণ পায়ে পশম থাকবে। দেখেন এই ময়ূরীর পায়ে কি পশম, দুটোটা পায়ে এভাবে পশম দেখবেন। এই যে দেখেন পায়ে অনেক পশম আর পাটা খুব অনেক লম্বা। এগুলো দেখেই বোঝা যাবে যে এটা ময়ূরী হবে। তাছাড়া তার পিছনের পশমগুলো দেখবেন একটু বেশি থাকবে, আর আস্তে আস্তে এই পশমগুলো আস্তে আস্তে ব্যাক হয়ে যাবে। এই যে পিছনে যে পশমগুলো দেখতেছেন। আর আমি এবারে দুটোটা ময়ূরী কবুতরে ফেছি। আর ময়ূরী কবুতর ফালার একটাই ভালো লাগে, তারা উড়তে পারে না, তারা যে কোনোভাবে তাদেরকে আপনি ফালতে পারবেন। আমি দীর্ঘদিন যাবৎ কবুতর ফালি, এই কবুতরগুলো ফালার কারণে আমার তো খুব ভালো লাগে। কিন্তু এই কবুতরগুলোই আমি একটা জোড়া পাইছি, কিন্তু কবুতর সাদা, কিন্তু আমার দেখা যায় কবুতরগুলো বিভিন্ন কালারিং হয়ে গেছে। দেখেন এই কবুতর বাচ্চা কিন্তু আমার একবারই সাদা, বড়গুলো একবারই সাদা, কিন্তু বাচ্চা হয়ে গেছে বিভিন্ন কালার। কিন্তু ওইটা একটু কালার আইছে, তবু ওইটা সাদা হয়ে গেছে। দেখেন ওইটার গলার একটু কালো। আর আমার কবুতর দুটোটাই সাদা ছিল, কিন্তু বাচ্চা হয়ে গেছে বিভিন্ন কালার। আর এই ময়ূরী ইয়ার আগে আমি বাচ্চা পেয়েছিলাম, এই ময়ূরীর বাচ্চা হয়ে গেছে কালো, কিন্তু এবারে টাইমে আমি বাচ্চা পেয়েছি, বাচ্চা দুটোটাই পেয়েছি সাদা। আর সাদা পাওয়ার কারণে আমার তো খুব ভালো লাগে, আর আমার সাদা কবুতর আমার থেকে খুব ভালো লাগে। এই দুটোটাই বাচ্চা কবুতর। আমি এই বাচ্চা রেগুলার পাই 1 মাসের মতো বয়স হয়েছে। দেখেন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। দীর্ঘদিন পরে আশা করি আর 1 মাস গেলে তারাই ঠোরাই আদার খাইব। তো এটাই সবচেয়ে ভালো লাগলো যে দুটোটাই ময়ূরী হবে বাচ্চা দুটোটাই। আর আরও কবুতর আছে আমার বাসার ভিতরে, এগুলো ছোট বাচ্চা। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আমার এই গুগুটা দীর্ঘদিন হারাই গেছিলো, সেই আমার বাসার থেকে চলে যাওয়ার পরে আমি 2 মাস এই গুগুটাকে আমি পাই নাই। এটা কিন্তু আমার শিকারি গুগু। 2 মাস পরে সে আবার কিন্তু আমার বাসায় আবার রিটার্ন চলে আসছে, যেই জায়গার থেকে গেছে আবার সেই জায়গায় চলে আসছে। তো এটাই সবচেয়ে মজার বিষয় হলো যে গুগুটার আমি 2 মাস পর্যন্ত হারাই ফেলছি। 2 মাস পর আবার সে আমার বাসায় চলে আসছে। তো খুব ভালো লাগলো ঘুঘুটা দেখে। দেখেন সার ডাক অন্যরকম একটা ডাক দেয় সেই ঘুঘুটায়, অনেক সুন্দর একটি ঘুঘু। আর এছাড়াও আমার আরও বিভিন্ন কবুতর আছে। এই একটা কবুতর সেই এখন উমে আছে, এগুলো জানান তো অনেক বড় কবুতর। উপরে যেগুলো দেখতেছেন এগুলো সবই দেশি কবুতর। এগুলা এটাও বাচ্চা, ওই পিছনের এটাও বাচ্চা, তারপরে এটাও বাচ্চা। আমার পিছনে আরও কয়েকটা আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি। এই যে দেখেন এখানে যে কড়াই দেখতেছেন এগুলো সবই বাচ্চা। এইটাও বাচ্চা, ওইটাও বাচ্চা। এইটা হলো যে ময়ূরীর বাচ্চা। আমি ময়ূরী সাদা, কিন্তু আমার ময়ূরী বাচ্চা হয়ে গেছে এই কালার। আর আমার এই কবুতরের বিয়েগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।